নমস্কার, আমি শাইনি বলছি। আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই ভালো আছেন এটাই কামনা করি, কিন্তু আমি একদমই ভালো নেই। আমার সাথে খুব খারাপ একটা দুর্ঘটনা ঘটে গেছিলো গত এক সপ্তাহ আগে। তো মনটা খুব খারাপ ছিল। হ্যাঁ, এই যে দেখছেন পাটা আমার অর্ধেক ভাঙার মতনই হয়ে গেছে। না ভাঙেনি পুরোপুরি, কিন্তু লিগামেন্ট যেটা থাকে সেটা পুরো ডিসপ্লেস হয়ে গেছে যে জায়গাটা থেকে, হাড় থেকে। তো এই জন্য পাটা এভাবে ফুলে গেছে আর এভাবে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রাখতে হচ্ছে। এখানে হাঁটুতেও দুটো হাঁটু পুরো কেটে গেছে, দেখালামই আপনাদের। আর এর থেকেও যেটা বাজে জিনিস হয়েছে যে আমার আর এক সপ্তাহের মধ্যে পরীক্ষা ছিল, আর এই একটা ঘটনা ঘটলো। মানে আমার কাল থেকে পরীক্ষা, এই জন্য আমি কী যে করব কিছু বুঝতেই পারছি না। আর আমার একটা বাজে স্বভাবও আছে যে আমি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে না পড়লে আমার কিছু মুখস্থ হয় না। যাই হোক, ওইভাবে কোনো রকমে অনেক ওষুধ কিনে অনেকভাবে সুস্থ হয়েছি অনেকটাই। তাও এখনও অনেকই পায়ে ব্যথা আছে। যাই হোক, ওসব বাদ দিলাম। এখন এই গাছগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এইসব কথা না বাড়ানোই ভালো, কারণ খারাপ যত জিনিস মনে রাখবেন ততই আরও খারাপ হবে আপনাদের সাথে। মনে জোর নিয়ে এগিয়ে যাওয়াই ভালো। যাই হোক, এখানে দুদিন আগে বিশাল মার্ট গেছিলাম, তখন দুটো বাটি কিনে নিয়েছিলাম। এখনও দেখুন প্রাইস ট্যাগটা ওঠানো হয়নি, কারণ বাটির দরকার ছিল, বাটি ছিল না। খুব অসুবিধে হতো, একটা জায়গায় যদি কিছু ভেজাতাম আরেকটা জায়গায় কিছু কাজই হতো না। যাই হোক, আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদের জন্যই আমি কিন্তু এত দূর এগোতে পারছি, আর যতই বাধা বিপত্তি আসুক সব কাটাতে পারছি। আপনারা এইভাবেই কিন্তু আমাকে চিরকাল এইভাবে আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে যাবেন। দুপুরবেলা হয়ে গেছিলো, একটু দই চিড়ে খেয়ে নিয়েছিলাম, আর শোভন মাংস ভাত এনেছিল, তো একটু আমাকে দিয়ে গেছিলো। তো ওটা একটু খেয়ে নেবো, কারণ দই চিড়েটা খেলে না মুখটা কেমন হয়ে যায়। কাল পরীক্ষা বলে একটু আজকে লাইট খাবো ভাবলাম। কাল কিন্তু সেমিস্টার আমার, সেটা কিন্তু বড় ব্যাপার একটা। আমার মা তো ওখানে কান্নাকাটি করে একদম পাগল হয়ে গেছে যে এখানে আসবে। কিন্তু ভাবুন, একটা পায়ে তো লেগেছে বুঝছি, তাহলেও মায়ের অনেক কষ্ট হয়ে যাবে, আর মায়ের সাথে জড়িত অনেক লোক আছে। তার জন্য আমি আর মাকে আসতে বারণ করেছি। এখন ছিল দুপুরবেলা, খাওয়া দাওয়া হয়ে আবার একটু পড়ে নিলাম। হ্যাঁ, এক জায়গায় যাওয়ার আছে, তাই রেডি হয়েছিলাম। একটা বান্ধবী আছে আমার, আপনারা সব ব্লগে দেখে থাকবেন, পয়লা বৈশাখ সব ব্লগে। ও আসছে বাড়ি থেকে, ও বাড়ি গেছিলো, ওকে আনতে যাচ্ছি। আর মাও বকছিল পায়ে লেগেছে বলে, কিন্তু হ্যাঁ, যতটুকু বসে থাকবো ততই আরও মানে উল্টো পাল্টা ভাবনা আসবে, আরও ব্যথা হবে। তো চলুন রেডি হইনি। তো যাই হোক, রেডি হয়ে গেছিলাম, আর এটা হচ্ছে নর্মাল লুক, কারণ কাল পরীক্ষা, একটু মাইন্ডটা ফ্রেশ হবে বলে একটু ভাবলাম বেরোবো। শোভনের অনেক পড়া বাকি ছিল, নাহলে ও আমাদের সাথে জয়েন করতো। আমার মোটামুটি পড়া হয়ে গেছিলো, আমি না বসে থেকে একটু একটু করে পড়াগুলো এগিয়ে রেখেছিলাম। তো সোয়েব নিতে এসেছিলো, আমরা দুজনে মিলে অটো করে চলে যাচ্ছিলাম ওকে আনতে। আর দেখুন কি সুন্দর রাস্তাগুলো, আর বাদ দিন এসব কথা, আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। আশীর্বাদ করবেন যেন আমার পরীক্ষা খুব ভালো হয়, আর যেন পায়ে কোনো রকম অসুবিধে না হয় ভবিষ্যতেও আর এখনও। তো চলুন, অনেক কথাবার্তা হলো, এবার একটু যাওয়া যাক। তো পৌঁছে গেছিলাম আমরা স্টেশনে, আমাদেরই একটু লেট হয়ে গেল। ও কিন্তু সেই কলকাতা থেকে চলে এসেছিলো, আমরা এই ব্যাঙ্গালোর থেকে এখনও স্টেশনে পৌঁছাতে পারিনি, কারণ এত ট্রাফিক ছিল, আর সোয়েবও একটু দেরি করে ফেলেছিল। এর জন্য প্রথমে তো একটু রেগেই গেছিলো, তারপর তো ঠিক হয়েই যাবে, এতদিন পর সবার সাথে দেখা হচ্ছে। 1 মাস পর আসছিলো। এখানে এই কাউন্টার থাকে যেখানে নিজেই আপনারা কেটে নিতে পারবেন প্ল্যাটফর্ম টিকিট, তো ওটা কেটে নিল। তো টিকিট কাটা হয়ে গেল, এবারে চলুন ভেতরে যাই। অলরেডি একজন খুব রেগেই আছে, কারণ ওর ট্রেন আর 15-20 মিনিট আগেই পৌঁছে গেছিলো আমাদের পৌঁছানোর আগে। আর শুধু স্টেশন তো পৌঁছে যাওয়াই নয়, একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতেও সময় লাগে, আবার এসব প্ল্যাটফর্ম টিকিট কাটারও ব্যাপার থাকে। তো ফাইনালি উই মেট হার। হ্যাঁ, ও চলে এসেছিলো, দেখা হয়ে গেছিলো, খুব ভালো লাগলো। ও লজ্জা পাচ্ছিলো, তাই মুখটা ঢেকে নিচ্ছিল। তো চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো আমরা এরপর বেরিয়ে উবার পয়েন্টে চলে এসেছিলাম, কারণ অবভিয়াসলি উবার করে যেতে হবে, ওর লাগেজ ফাগেজও আছে। তো চলুন এবারে যাওয়া যাক বাড়ির দিকে।
চলে এসেছিলাম ডিরেক্টলি ওরই রুমে। এখানে ও আমাদের জন্য অনেক রকমারি মিষ্টি এনেছিল, এগুলো দানাদার আর ভেতরে ক্ষীরকদমের মতন ছিল, খুব অন্যরকম একটা মিষ্টি খেতে। এই মিষ্টিগুলো আমি আমাদের ওখানে কোনোদিনই খাইনি, অন্য রকমের মিষ্টি ছিল আমাদের ওখানে। তো এখানে লাড্ডুও আছে আর সন্দেশও আছে, তালের সন্দেশ, আর অনেক কিছু এনেছিল, নিমকি, বিস্কুট, চানাচুর, সেগুলো আর দেখানো হলো না। এরপর চলে এসেছিলাম বাড়ি। এটাই হচ্ছে আমার নোটস। কালকে ছিল ইনস্ট্রুমেন্টাল অ্যানালিসিস অফ মেথড বলে একটা সাবজেক্ট, অনেকটা ফিজিক্সের মতনই, তো একটু কঠিন। এই সাবজেক্টটাই সব থেকে কঠিন আমাদের এই সেমিস্টারে। তো চলুন পড়াশুনো শুরু করা যাক। আর এইগুলোই হচ্ছে আমার এখন 15-20 দিনের সাথী, এই নোটসগুলো। তো আমার এখানে অনেকগুলো হয়েই গেছিলো, জাস্ট একটু রিভিশন দেওয়া বাকি আছে। আর তো চলুন আর কথা বলবো না, পড়ে নিই। তো বেশ ভালোভাবে পড়ছিলাম, শোভন আমার কাছে একটু পড়তে এসেছিলো, তার মধ্যে চলে গেল কারেন্ট। জানি না এই প্রবলেমটা কেন হয়, সেই প্রথম সেমিস্টার থেকে আজ 7 সেমিস্টার আর কোনো দিনই কারেন্ট থাকে না। পরীক্ষার আগের দিন একবার করে কারেন্ট যাবেই। আর কিন্তু সারা বছর এমনি না যে সবসময় কারেন্ট যায়, না বৃষ্টি বাইরে না কিছু, ঠিক সেই কারেন্টটা চলে গেল। ভাবলাম হালকা ফুলকা একটা কিছু বানিয়ে নেবো, গোলা রুটি বা কিছুই বানিয়ে নেবো, সেটার তো আর উপায় নেই। তো চলুন বাইরেই গিয়ে কিছু একটা টুকটাক খেয়ে নেবো। তো গল্প করতে করতে সবাই মিলে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখানে অনেক কিছুই ছিল, কিন্তু খাওয়ার অনেক মন ছিল, কিছুই খেতে পারিনি। নিয়েছিলাম একটা করে পরোটা আর রুটি, একটা আটার একটা ময়দার, আর নর্মাল হচ্ছে গ্রেভি, এটা ফ্রি দেয় পরোটার সাথে। কোনো চিকেন কোনো পনির নিলাম না, কারণ কাল সারা রাত জাগতে হবে, কাল 2টো থেকে পরীক্ষা, এর জন্য নিলাম না। চলে এসেছিলাম আবার বাড়িতে খাওয়া দাওয়া করার পর, আর আবার একটু পড়ে নিচ্ছিলাম। আর এইভাবে সুন্দর করে ঠাকুরের জায়গাটাকে সাজিয়েছিলাম। কেমন লাগলো আপনাদের কিন্তু আমাকে লিখে জানাবেন। আর এই জিনিসটা তো আগেও দেখেছিলেন, আমি ব্লগে দেখিয়েছিলাম। আর এই যে বৈষ্ণব দেবী যে ঠাকুরটা দেখছেন, এটা হিতেশ আমাদের দিয়েছিল চেন্নাই থেকে। তো হ্যাঁ, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর যদি কিছু চেঞ্জও করার থাকে সেটাও জানাবেন, কারণ অনেক ব্যাপার থাকে যে পশ্চিম দিকে ঠাকুর রাখতে হয় বা এদিকে, এরকম অনেক কিছু ব্যাপার থাকে, আমি ঠিক জানি না। যদি কিছুই মনে হয় আমাকে কিন্তু অবশ্যই বলবেন। এরপর বেরিয়ে গেছিলাম আবার আমার কুকুরগুলোকে খাওয়াতে। তো আপনাদেরও ভাবলাম যে আজকে শেয়ার করিনি। এই যে কালো কুকুরটা লেজ নাড়াচ্ছে হচ্ছে সব থেকে কিউট আর আমার প্রিয় কুকুর। একে দেখে আমার সবসময় ভুটুর কথা মনে পড়ে, জানি না কেন। তো সবাই আছে, তাও একটু আমার কাছে বেশি স্পেশাল। আর এর সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ আশীর্বাদ করবেন যেন আমার সেমিস্টার খুব ভালো হয়। ব্যাস এইটুকুই। আবার দেখা হবে খুব জলদি পরের ভিডিওতে। আমি চেষ্টা করব যতই সেমিস্টার থাক ডেলি ব্লগ দেওয়ার, কারণ অনেকই সমস্যা হয়ে গেছে, অনেক দিন গ্যাপও হয়ে গেছে। তো টাটা।